ভূমিকম্পের শঙ্কায় আতঙ্কিত না হয়ে এখনই সময় সচেতন হওয়ার, পরিকল্পনা করার এবং প্রস্তুতি নেওয়ার। সঠিক প্রস্তুতির মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে গতকালকে আমাদের কুষ্টিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন এলাকাতেই ভূমিকম্প হয়েছে, অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে এই ভূমিকম্প থেকে পরিত্রাণের উপায় নেই, তবে ক্ষয়ক্ষতি থেকে বাঁচার একটু সম্ভাবনা আছে যদি আমরা একটু সচেতন হই। তাহলে এই তো রাতের বেলা মেয়ের বাবা বাজার নিয়ে এসেছিল, ইলিশ মাছ নিয়ে এসেছিল, কিছু লাউ নিয়ে এসেছিল, পালং শাক নিয়ে এসেছিল, আর ফুলকপি আর কাঁচামরিচ। আমি রাতে রান্না করব, রাতে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছিলাম অলরেডি, কিন্তু তারপরেও বাজারগুলো এনেছিল, তখন গুছিয়ে নিচ্ছিলাম। অনেক ফ্রেশ একদম, ইলিশ মাছগুলো খুবই ভালো ছিল, একদম পদ্মার ইলিশ নাকি, যে যার কাছ থেকে কিনেছে সে বলেছে পদ্মার ইলিশ। আমি রাতে আজকে একটু রিচ খাবার রান্না করেছিলাম, পোলাও, মাংস আর একটু কোরমা করেছিলাম। এই তো আমি মাংসের মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, আজকে হাতে মাখিয়ে রান্না করব। পরিমাণ মতো কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে আর গুঁড়া মশলা দিয়ে হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দিব। আমি পোলাও রান্না করেছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আর কোরমাটাও স্কিপ হয়ে গিয়েছে। অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব কোরমার রেসিপি। গতকালে আসলে আমাদের কুষ্টিয়াতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তবে ঢাকাতে শুনেছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। এই তো আমি এখন গরুর মাংসটা হাতে মাখিয়ে সুন্দর করে পানি দিয়ে বসিয়ে দিব। বাড়িতে 2 জন গেস্ট এসেছিল, তাদের জন্যই আসলে রাতের বেলা রিচ খাবার না হলে আমরা দেখা যায় যে শুক্রবারে দুপুরবেলা একটু পোলাও, রোস্ট এভাবে রান্না করে থাকি। আজকে যেহেতু গেস্ট এসেছে তাই তাদের জন্য একটু পোলাও, রোস্ট আর এই যে গরুর মাংস রান্না করে নিচ্ছি। আমি গরুর মাংসের মধ্যে একটু আলু দিলাম, যেহেতু আমার মেয়ে একটু আলু খেতে বেশি পছন্দ করে, তার জন্য। এই তো আমার রান্নাটা প্রায় অলমোস্ট শেষ। আমি টেবিলে এখন খাবারটা সার্ভ করে দিব। এই তো বগুড়া দই এনেছিল মেয়ের বাবা। বগুড়া দইটা খেতে এত মজা, আমাদের কুষ্টিয়াতেও বগুড়া দই পাওয়া যায়। আসলে এর মধ্যে বেশি পরিমাণে দই থাকে না, তবে খেতে বেশ মজা। এই তো গরুর মাংস, আমি সালাদ কেটে নিয়েছিলাম, আর এই তো সোনালী মুরগি দিয়ে যে কোরমাটা করেছিলাম সেটা, সাথে মিষ্টি ছিল। সবার খাওয়া মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি আমার শাশুড়ি আর আমার মেয়ে খেয়ে নিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া রইল। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ